একটা সময় এই কলকাতা শহরটাকে বড্ড ভয় পেতেন। এত গাড়ি, এত বড় বড় বিল্ডিং, এত মানুষের ভিড়ে নিজেকে বড্ড একলা লাগতো। এখন একটু একটু করে শহরটাকে ভালোবেসে ফেলেছেন। ঠিক যেভাবে মানুষ তাকে আপন করে নিয়েছেন, সেরকমইও তিনিও আপন করে নিয়েছেন সকলকে। বলছি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের অপর্ণা অর্থাৎ শিরিন পালের কথা। আজকে যে জায়গায় তিনি পৌঁছেছেন, সেখানে পৌঁছানোটা এতটাও সহজ ছিল না। তিনি যে সিংহাসনে এখন বসেছেন, সেটা অন্য কারোর ছিল। তাই জায়গা তৈরি করাটা অনেক বেশি চ্যালেঞ্জের। আচ্ছা, ধারাবাহিক শেষ হয়ে গেলে কি হবে, এই চিন্তা বড্ড ভাবায় শিরিনকে। তাই টিআরপি কমে গেলেই বুক ধুকপুক করে। তার বিশ্বাস, ভালো কাজ করলে তার সঠিক ফল মিলবেই। তাই সবসময় চেষ্টা করেন নম্বরের দিকে নজর না দিয়ে মন দিয়ে কাজ করে যাওয়ার। হঠাৎ করেই সিরিয়ালে অভিনয়ের সুযোগ, তাও আবার এমন একটা জনপ্রিয় সিরিয়াল যা নিয়ে কম বিতর্ক হয়নি। সেই সিরিয়ালে সুযোগ পেয়ে কেমন লেগেছিল শিরিনের? আসুন আজ আপনাদের অভিনেত্রী সম্পর্কে এমন কিছু শেয়ার করব যা হয়তো আগে শোনাই হয়নি। ঝাড়গ্রামের মতো একটা ছোট্ট শহরের মেয়ে, যেখানে কলকাতার মতো এত কোলাহল নেই। একটা পাড়ার মতো সবাই সবাইকে চেনে, একে অপরের ভালো মন্দে জড়িয়ে থাকে আষ্টে পৃষ্ঠে। সেরকম একটা শহর থেকে উঠে এসে কলকাতা শহরে পায়ের তলার মাটি শক্ত করা একেবারেই সহজ ছিল না। তবে অভিনয় শিরিনের রক্তে। বাবা মা দাদু সবাই শিল্পী মানুষ, তাই অভিনয়টা অনেক দিন থেকেই করতেন শিরিন। তবে সেটা মঞ্চে, নাটক, থিয়েটার এসবের মধ্যেই নিজেকে গড়ে পিঠে নিয়েছেন। সেখান থেকেই হঠাৎ করে টলিউডে পা রাখা। যখন প্রথম সুযোগ পেয়েছিলেন, খানিকটা চমকে গিয়েছিলেন। আনন্দ আর ভয় দুটোই একসাথে কাজ করেছিল। দিতিপ্রিয়ার মতো একজন গুণী অভিনেত্রীর জায়গায় রিপ্লেস হয়েছেন শিরিন। আবার জিতু কমলের মতো একজন এত বড় অভিনেতার সাথে স্ক্রিন শেয়ার, সব মিলিয়ে চাপা টেনশন তো একটা ছিলই। তবে নিজেকে প্রমাণ করে দিয়েছেন ঝাড়গ্রামের এই মেয়ে। জিতু নিজেই বলেছেন, শিরিন খুব গুণী অভিনেত্রী, তাই সহজেই মানুষের মন জয় করতে পেরেছেন। মিষ্টি মেয়েটা যেন একেবারেই আমার আপনার পাশের বাড়ির মেয়ে। ধারাবাহিকের সেটে প্রত্যেকের সাথে খুব ভালো সম্পর্ক অভিনেত্রী, নিজেকে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছেন। আজকাল তো আবার জিতু কমলের সাথে নানান ভিডিওতে দেখা যায় শিরিনকে, ফলে নায়ক নায়িকার কেমিস্ট্রিটা যে কতখানি ভালো তা দেখলেই বোঝা যায়। পড়াশোনা করতে কলকাতায় পা রেখেছিলেন, সেখান থেকেই টলিপাড়ায় সুযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এই শিরিন তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর করছেন। ঝাড়গ্রামের মেয়ে শিরিনের রয়েছে ঝাড়গ্রামে একটি নাটকের দলও। থিয়েটার কর্মী শিরিনের মঞ্চের অভিনয়ে এতদিন দর্শকের প্রশংসা পেয়েছে। টেলিভিশনে পর্দার জার্নি শুরু করতেই একইভাবে পেয়েছেন দর্শকের ভালোবাসা। তবে বড্ড ভয় জানেন শিরিনের, এই সিরিয়াল শেষ হয়ে গেলে কি হবে সেটা ভেবে। টলিপাড়ায় তিনি একেবারেই নবাগতা, তাই চিরদিনই তুমি যে আমার শেষ হলে নতুন সিরিয়ালের সুযোগ পাবেন কিনা সেটা বড্ড ভাবায় অভিনেত্রীকে। সিরিয়ালের টিআরপি কমে গেলে মন খারাপ হয়, চেষ্টা করেন আরও মন দিয়ে কাজ করতে। সোশ্যাল মিডিয়া তার অনুরাগীর সংখ্যা অনেকখানি বেড়েছে। জিতুর বিপরীতে শিরিনের অভিনয়ে মুগ্ধ দর্শকরা, নতুন জুটিকে ভালোবাসায় ভরাচ্ছেন নেটিজেনরা। প্রশংসা পঞ্চমুখ শিরিনেরও। আচ্ছা, আপনার কেমন লাগে অভিনেত্রীকে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। প্রথম বাংলা ব্যুরো।